আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমাদের রেসিপি ভাতের চালের খিচুড়ি। দেখুন আমি এর মধ্যে কি কি দিয়েছি। প্রথমে দিয়েছি ভাতের চাল, মসুর ডাল, তারপরে দিয়েছি আলু, সিম এবং বাঁধাকপি। আমার যেহেতু ডায়াবেটিস আছে তাই আমি আলুর পরিমাণটা কম দিয়েছি, কারণ চাল এবং আলুতে সুগারের পরিমাণ অনেক বেশি থাকে, তাই আমি আলু দিয়েছি মাত্র 2টা। হ্যাঁ, তারপর সবজি দিচ্ছি বেশি, যেমন বাঁধাকপি, সিম, এগুলো বেশি দিয়েছি। আর আমি এই পট দিয়ে চাল দিয়েছি 1 পট ভাতের চাল। তো এখানে পানি নিয়েছি আমি 3.5 পট, কারণ 1 পট চালের ভাতের চালের পানি ডাবল দিতে হয় 2 পট। সাথে ডাল, সবজি, যেহেতু খিচুড়িটা আমি ঝরঝরা খাবো না, একটু পানি পানি খাবো। হ্যাঁ, গরম গরম, এতে শরীর অনেক ভালো থাকবে। এই জন্য আমি পানির পরিমাণটা 1.5 পট পানি বেশি দিচ্ছি। 1 পট চালে 2 পট পানি, আর সবজি ডাল সব কিছু মিলে 3.5 পট পানি দিয়ে রেখেছি। এই মগ দিয়ে মাপিয়ে দিচ্ছি যেন পানির পরিমাণটা ঠিক থাকে। এই শীতে এই সবজির খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরপর দিচ্ছি আমি সামান্য একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। মরিচটা যেমন ঝাল খেতে চান, যার যেমন পছন্দ, কারো কম কারো বেশি। হ্যাঁ, এরপর বেটে রেখেছি আমি এখানে আদা, রসুন এবং গোলমরিচ। এখন এটাকে আমি দিব এর মধ্যে। এবার আমি দেব তার মধ্যে তেল। আমি সরিষার তেল খাই, তো আমি সরিষার তেল অ্যাড করব। আপনারা যে যেটা তেল খান সেটা অ্যাড করতে পারেন। সাথে লবণ একটু বেশি করেই দিচ্ছি, যেন এক্সট্রা কাঁচা লবণ খেতে না হয়। এরপর আমি, আপনারা তো জানেনই যে আমি সব জায়গায় জিরাটা অ্যাড করি, এটাতে সবজির আষ্টে গন্ধটা থাকে না এবং মিষ্টি একটা সুঘ্রাণ বের হয়। যে রান্নাটাতেই দেবেন সেটা থেকেই। এবং হলুদটা দিচ্ছি সামান্য পরিমাণে, কারণ সবজি খিচুড়ি যদি একটু কালারফুল থাকে তাহলে খেতে অনেক ভালো লাগে, দেখতেও অনেক ভালো লাগে। হলুদটা বেশি দিয়ে ফেললে পরে এটা একেবারেই হলুদ হয়ে যাবে, গাঢ়। সবজির যে একটা সৌন্দর্য সেটা থাকবে না। এরপর আমি এখন এটা সিটি দিব। এখানে একটা সিটি দিলেই আমার রান্না হয়ে যাবে। পানি যেহেতু বেশি দিচ্ছি সেহেতু আমি 2টা সিটি দেব, যেন সেটা আরও বেশি ভাঙা ভাঙা হয় এবং সুপি সুপি হয় কিছুটা। তারপর আমি ডিম ভাজি দিয়ে পরিবেশন করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।